নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। প্রত্যেক দিন ডিনার অথবা ব্রেকফাস্টে একঘেয়েমি রুটি তরকারি না বানিয়ে এইভাবে একবার আটা দিয়ে নান রুটি বানিয়ে দেখতে পারেন। এটা যেমন সফট হয় তেমন খেতেও ভীষণই সুস্বাদু হয়। খুব সহজেই কিভাবে আটা দিয়ে নান রুটি বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। আটা মাখার জন্য একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল, 1 চামচ পরিমাণ চিনি আর 1.5 চামচ পরিমাণ ইস্ট খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে 3 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু ময়দাও ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে আটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু ময়ানের জন্য কোনো রকম তেল বা ঘি কিছুই আমি ব্যবহার করিনি, জাস্ট আটা দিয়ে সমস্ত কিছু মেখে নেব। খুব ভালো মতো সমস্ত কিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আটাটা গরম জল দিয়ে মেখে নেব। খুব ভালো করে আটাটা গরম জল দিয়ে মেখে নেব। আর রুটি পরোটা বানাবার জন্য যেভাবে আটা মাখতে হয় তার থেকে একটু সফট করে কিন্তু মেখে নেব। খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। যেহেতু একটু বেশি নরম আছে, হাতে লাগছে, তাই খুব সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ডোটাতে লাগিয়ে নেব। যেহেতু আমি একদম সকালেই ব্রেকফাস্ট বানাবো, তাই ওভারনাইট আমি এভাবে আটাটা মেখে ঢাকা দিয়ে কিচেনে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা দেখুন কত সুন্দর ডোটা কিন্তু আমার ফুলে গেছে। আটার নান রুটি বানাবার জন্য এরকমই একটা পারফেক্ট ডো কিন্তু বানিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণে একটু শুকনো আটা নিয়ে খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম তেল আর ঘি কোনো কিছুই ব্যবহার করব না। এবার নর্মালি আমরা ডোর থেকে যেভাবে রুটি বানাবার জন্য লেচিগুলোকে বানিয়ে থাকি, একইভাবে বানিয়ে নেব সমস্ত লেচি। একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিয়ে ঢেকে রাখবো। আর একটা লেচি যেটা আমি বেলে নেব সেটা এবার রোলিং বোর্ডের মধ্যে তুলে নিলাম। অল্প করে শুকনো আটা ছড়িয়ে দিলাম। খুব ভালো করে আলতো হাতে বেলে নেব। একদম চেপে চেপে যেভাবে রুটি বেলতে হয় সেইভাবে কিন্তু বেলবো না, একটু হালকা হাতে বেলে নেব। আর খুব বেশি বড় করে কিন্তু রুটিটা বেলবো না, একটু ছোট করে আর মোটা করে কিন্তু রুটিটা বেলে নেব। দেখুন আমার একটা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। একটু মোটা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এবার আগের থেকে একটা প্যান আমি ভালো মতো গরম করে রেখেছিলাম হাই হিটে। এবার গরম প্যানের মধ্যে নান রুটিটা দিয়ে দেব। 1 মিনিট অপেক্ষা করেছি, আবারও উল্টে দিলাম। আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই নান রুটি বানানো যাবে না, রুটি কিন্তু ফুলবে না। 2 থেকে 3 বার এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু হালকা হাতে প্রেস করে প্রত্যেকটা রুটি কিন্তু সেঁকে নেব। দেখুন রুটি কিন্তু আপনা থেকেই একদম গোল বলের মতো ফুলে গেছে। আমাদের একটা নান রুটি কিন্তু একদম তৈরি। এভাবেও কিন্তু রুটি পরিবেশন করা যেতে পারে। আবার যদি ইচ্ছে হয় ওপর থেকে অল্প একটু ঘি ব্রাশ করেও কিন্তু রুটিটা পরিবেশন করে যেতে পারে। দেখুন রুটি কিন্তু ঘি লাগিয়ে নেওয়ার পর আমি আর ভাজবো না, এটাকে ডিরেক্ট তুলে নিয়ে পরিবেশন করে দেব। এই একইভাবে প্রত্যেকটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, ভালো লাগলে প্রোফাইলটি ফলো করে নিতে পারেন। যে কোনো নিরামিষ দিনে অথবা উপোসের দিনে লুচি তরকারি তো আমরা হামেশাই বানিয়ে খাই। এইভাবে একবার খুব সহজেই নান রুটির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলাও হয় না, আর ভীষণ সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই রুটি শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এটা খেতেও যেমন সুস্বাদু, বানানোও কিন্তু ভীষণই সহজ। এভাবে আটার তৈরি নরম তুলতুলে নান রুটি
ব্রেকফাস্ট অথবা ডিনারে যে কোনো দিন বানিয়ে যে কোনো ইচ্ছা মতো সবজি তরকারির সাথে একবার পরিবেশন করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।